বন্ধুরা নমস্কার, আমি রান্নাঘরের দীপালি। এই যে দেখুন, আজকে মুখ্যরোচক একটা রেসিপি রান্না করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, ততক্ষণ আমার পাশে থাকুন। খুব মনোরোচক রেসিপি। কুসুম গরম জল নিলাম একটা বোলের মধ্যে, একটা বটি নিলাম। ওই বটির সাহায্যে কেটে নেব। গরম জল দিয়ে পরিষ্কার করে নিলে ভালো হয়, তাই শুটকিটা গরম জলের মধ্যেই দিয়ে দিলাম। কার কার ভালো লাগে ডাঁটা আলু আর লোটা শুটকি দিয়ে খেতে, চলে আসো দুপুরবেলা আমার বাড়িতে, নিমন্ত্রণ রইল। এই যে কাটা শেষ হয়ে গেছে শুটকিটা। ডাঁটা আর আলু কেটে নেব। এই যে ডাঁটা আর আলুটা এখানে কেটে দেখাতে পারি না, নিচে বসে কাটবো। এই যে দেখুন, ডাঁটা আর আলু কেটে নিয়েছি, 2 গোটা আলু যে কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে ডাঁটাগুলো এবার ভালো করে ধুয়ে নেব। চুলায় বসিয়ে রেখেছিলাম একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি শুটকিগুলা ভাজবো বলে। তেলটা পুরা দমে গরম হয়ে গেছে। শুটকিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে একটু শুটকিটাকে ভেজে নেব। এই যে দেখুন, শুটকি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। শুটকিটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা বেঁচে রয়েছে তা দিয়ে দিলাম সবজিগুলো এখানে। হলুদের গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে সবজিটাকে ভাজবো, ডাঁটা আলুটাকে। আজকে বাঙালির প্রিয় খাদ্য ডাল ভাত শুটকি, তাই শুটকিটা একটু ঝালে ঝুলে রান্না করছি। ভালো করে অল্প শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে শুটকিটা অ্যাড করলাম। শুটকিটা দিয়ে আবারও একটু ভালো করে দাও। মশলা আলু শুটকি সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝোল দিয়ে দিলাম। বন্ধুরা, একটা রেসিপি করলে যে সবার প্রিয় হবে তা কিন্তু না। অনেকে খুব ভালোবাসে, অনেকে মোটামুটি ভালোবাসে, অনেকে আবার খেতেও চায় না। সব কিছু, মাছ থেকে মাংস থেকে ধরে শুটকি সব কিছু, তাই যে যার স্বাদ মতো রান্না করে খেলেই ভালো। ঝোলটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ ছাড়াই শুটকিটা রান্না করে আপনাদের দেখালাম। নামানোর আগে আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার রেসিপি। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দয়া করে একটু শেয়ার দিবেন, এটুকু আপনাদের কাছে আমার চাওয়া। এই যে দেখুন, লোটা শুটকি দিয়ে ডাঁটা আলুর রেসিপিটা। পাশে থাকুন, আমি নতুন নতুন ভিডিও দেখাবো। সবাই সুস্থ থাকুন, এটাই আমার কাম্য। নমস্কার। কালারটা কেমন হয়েছে রেসিপিটার? ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।